হাগুদা, আজকে আমরা কি বানাচ্ছি হাগুদা? আজকে আমরা মশা মারা ওষুধ বানাচ্ছি, ঠিক আছে? হাগুদা বলছি কড়াই গরম হয়ে গেছে, কি দেবো? প্রথমে জল দে, তারপরে? তার ভিতরে একটু ব্লিচিং পাউডার দে, দিছি হাগুদা, জল আর ব্লিচিং পাউডার দিছি, আর কি দেবো? তারপরে একটু তারফিন তেল দে। বলছি কি তারফিন তেল কোথায়? ওরে সব আমার বলে দিতে হবে নাকি? লাল বাক্সের ভিতরে আছে সব সরঞ্জাম, ওইখান থেকে বের করে করে দে। দিচ্ছি হাগুদা, দিচ্ছি। এই দিয়ে দিলাম তারফিন তেল। একটু কস্টিক সোডা দে, হাগুদা দিয়ে দিছি কস্টিক সোডা, তারপর কি দেবো? তারপরে একটু কেরোসিন তেল দে। বলছি আগুনের উপর কেরোসিন তেল দিলে আগুন ধরে যাবে না রে? ওরে না, কিচ্ছু হবে না, হালকা করে দে একটু। এই দিয়ে দিছি কেরোসিন তেল। এবার গ্যাসটা একটুখানি বাড়া। এই গ্যাস বাড়াই দিলাম। এবার কিছুক্ষণ জাল হতে দে, তারপরে একটু গরম মশলা দিয়ে নামাই দিবি, বুঝতে পেরেছিস? হাগুদা বলছি কি মশা মারা কল আবার গরম মশলা দিতে হয়? ওরে আমি যা বলি তাই শোন, আমি সব মানে ফরেনের সব দেখে দেখে শিখেছি, তুই দে। ঠিক আছে ঠিক আছে, একটু গরম হয় না তবে দিচ্ছি। এই পড়া আমাকে করিস কি রে, তুই করিস কি? বউ একটু মশা মারার ওষুধ বানাচ্ছি। তোরে কালকে বললাম আসার সময় একটা লিপস্টিক আনতি, ভুলে গেছিস? যা বউ, একদম ভুলে গেছি বউ, আজকে মনে করে নিয়ে আসবো, বুঝতে পেরেছিস? কোনো ভুল হবে না। দেখ আজকে যদি না আনিস বুঝিস তোর টাকা কিন্তু আমি এই কালি ঘষে পুরো গ্রাম ভরে ঘুরবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে বউ, ঠিক আছে, রাগ করিস না, এনে দেবানি আজকে। বড় সাইন্টিস্ট হচ্ছে, কোনদিন তোর আমেরিকায় ডাকি নিয়ে যাবে কোনো গ্যারান্টি নাই। তুই বড় সাইন্টিস্ট হয়ে পড়েছিস। সত্যি বউ, আমরা আমেরিকায় ডাকি নিয়ে যাবে? খাইয়ে তো কাজ নাই, সাইন্টিস্ট গিয়ে তোর আমেরিকায় ডাকি নিয়ে যাবে। আমেরিকা তুই যাই কি কি করবি কোনো গ্যারান্টি আছে? ওরকম বলিস কেন বউ? আমি কি সায়েন্টিস্ট কম নাকি? দেখ কত ওষুধ আবিষ্কার করি, চুলকনি মলম, দাদের মলম, কত কেন কত কত কিছু আবিষ্কার করি। আবার কোনদিন লিপস্টিক আবিষ্কার করে বসিস না। ঠিক বলেছিস বউ, লিপস্টিকের উপর একটু গবেষণা করতে হবে। ছিচি ছিচি, লিপস্টিকের কাজ করিস না তুই। মেয়ে ছেলেদের ঠোঁটে লাগায় চুলকনি উঠে যাবে, তারপর তোর কেলাবে হদ্দ গেলান। ওরে না রে না, সেরকম অত হাবা জাবা কাজ করে না হাগু, বুঝতে পারিস? হাগুদা মালপত্র গরম হয়ে গেছে, এবার কি করবো? একটু গরম মশলা দে। উড়ি, গরম মশলা দিয়ে কি মাংস রান্না করতেছিস নাকি হাগু? না বউ, মশা তাড়ানো তেল। তুই না সত্যি মারি পুরো পাগলা খেপা। এসে আজকে মনে করে কিন্তু নিয়ে আসিস, আর যদি না নিয়ে আসিস না দেখিস তোর বাড়ি কোনো জায়গা নেই। শালা জীবনে আরো উন্নতি করতে পারতাম, এই বউটার জন্য হয় না। ভালো একটা এক্সপেরিমেন্ট করতেছি, কোথায় এসে একটু সাবাসি দেবে তা না, ভালো বলবে তা না, উপরের থেকে এসে উল্টো পাল্টা বলে দিয়ে চলে যায়, পুরো মাইন্ড পুরো খারাপ করে দেয়। আরে হাগুদা তুমি ছাড়ো তো, এইসব বৌদির কথা ছাড়ো। তুমি বলো এবার কি করবো? কি করবি? গরম মশলা দিয়ে নামাই দে। আর কিছু করা লাগবে না? না না, আর কিছু করা লাগবে না। এই হয়ে গেছে, এখন দেখি নামাই দেবো। বলতেছি কি, আমি একটু হাগু করে আসি, বৃষ্টি বোতলগুলো প্যাকিং কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে হাগু করে আসো, ততক্ষণ আমি প্যাকিং করে রাখতেছি। ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি কর, কিন্তু লালগুলো ধরতে হবে, টাইম হয়ে গেছে। কোনো চাপ নেই হাগুদা, তুমি হাগু করতে করতে এদিকে সব প্যাকিং হয়ে যাবে, কোনো টেনশন নেই। তুই না মারি সত্যি আমার একটা জিনিয়াস অ্যাসিস্ট্যান্ট। তুমি যা বলো হাগুদা, এসব জিনিস ফিনিস না, সব বাংলা মালের কামাল। রোজ দিন বিকালে একটা করে বাংলা খাও, তার হচ্ছে এইসব হচ্ছে রেজাল্ট, বুঝতে পারিছো? আমার তো মনে হয় কি এই মশা তাড়ানোর ভিতরে একটু বাংলা মাল দিলেও ভালো হয়। ওটা দিলি তো ভালো হয়, তো বাংলা মালের দাম বেশি না, অত টাকা কি লোকে দেবে? সেটাও তো ঠিক কথা বলিস, এদের একটু বাংলা মিশাই দিতাম। থাক থাক, ওইসব কথা ছাড়, আমার জোরে হাগু আসছে, আমি হাগু করে আসি, তুই প্যাকিং করা। ঠিক আছে, কোনো চাপ নেই, আমি করছি, যাও তুমি যাও। বা পেটটা কেমন কামড় দিয়ে উঠলো রে, উরি বাবা, দৌড়ে পালাই রে, দৌড়ে পালাই। হাগুদা আস্তে আস্তে প্যাকিং করে ফেলাই। বলতেছি কি আমার মনে মনে ভাবতেছিলাম একটু বাংলা মাল মিশাই দেবো নাকি এর ভিতরে। হাগুদা খালি এক্সপেরিমেন্ট করে, আমি একটু করবো নাকি এক্সপেরিমেন্ট? না ভাই, তারপরে কিছু হয়ে গেলে কেলাবে না, আমাদের দরকার নেই এইসবের। পটাপট করে প্যাকিং করে ফেলি। মোটামুটি সব প্যাকিং হয়ে গেছে। হাগুদা এখনো আসে না, কোনো প্যাকিং হয়ে গেল এখনো আসে না। মনে হচ্ছে আমেশা হয়েছে, না তো পাতলা পায়খানা হয়েছে। আমেশাই হতেই পারে না, এত সময় তো লাগার কথা না। বাহ বাবা, ভেরি গুড, সব প্যাকিং হয়ে গেছে। বলতেছি হাগুদা এত সময় লাগলো যে? আর বলিস না ভাই, একটু আমেশা হয়েছে, পেটটা কেরম কুচুট করে কামড়ায় ওঠে। বলছি কুচুত করে কামড়ায় ওঠে না কচড় মচড় করে ওঠে? একদম ঠিক বলেছিস, আমি আর কি ভাষায় মানে বুঝতে পারতেছিলাম মানে কি ভাষায় তোরে বলবো। ওই যেই পায়খানায় বসতেছি কচড় মচড় করে উঠতেছি, বুঝতে পারিস? সত্যি না মাইরি? তুমি খাওয়ার সময় কচড় মচড়, পায়খানার সময় কচড় মচড়, ঘুমানোর সময় কচড় মচড় করো নাকি কে জানে। এই কথাটা বলে তাড়াতাড়ি চল, লালগোলার টাইম হয়ে গেল, মাথায় নেই উঠো উঠো চল। ট্রেনে যদি পায়খানা আসে আর এক জ্বালা, বড় মানুষের হাগিস তো পাওয়া যায় না, পাওয়া গেলে এটা ফরিয়ে যেতাম। এই মশা মারা ওষুধ হবে, মশা মারা ওষুধ। ওরে পাগলা খাবা, বাড়িতে চেঁচাস নে, আর বউ শুনলে আবার কচর মচর করবে না, তাড়াতাড়ি চল, বাইরে গিয়ে চেঁচালি হবে না, চল। চলো চলো, আজকে অনেক টাকা মাল বিক্রি করবো, আসার সময় দুটো বাংলা খাবো। ঠিক আছে ঠিক আছে, চল। বললি হবে না বন্ধুরা, হাগুদার বউরি বিশাল ভয় পায়। ভাগ্য ভালো আমি বিয়ে করিনি, নাই তো সারা জীবন একদম চাকর হয়ে থাকতে হতো। কার কার লাগবে মশা মারা এই ফাইল? যদি লাগে পট করে লালগোলা লোকালে চলে আসো, বুঝতে পারিস? এই আমরা যাচ্ছি, তোমরা আসো তাড়াতাড়ি। এই যাওয়ার সময় দেখা হলো, কথা হলো না, আর পারি না, ওই পারি না। আজকাল আর ব্যবসা পানিও নাই, সকালে তো চা বানায় বসে রয়েছে, একটা কাস্টমারও নাই। এরকম করলে কি দোকানদারি চলবে? কয়দিন পরে এমনি ভুট হয়ে যাবে দোকান। আরে ও বৌদি। ঠাকুরপো, তোমার কথাই ভাবছিলাম, অনেকদিন বাঁচবা তুমি। কেন বৌদি, কি হলো? আমার কথা ভাবছিলে? আরে ভাবছিলাম সকাল থেকে কোনো কাস্টমার নেই, ঠাকুরপো যদি আসতো 2 কাপ চা খেতো। দাও বৌদি, তাড়াতাড়ি দিয়ে দাও, আমাদের আবার লালগোলা লোকালে যেতে হবে তো, তাড়াতাড়ি দাও। বলছি ঠাকুরপো, আজকে আবার ট্রেনে কি বিক্রি করতে যাচ্ছে এই যে সাদা সাদা বোতলে? ও এইসব মশা মারা কল, মশা মারা ফাইল, বুঝতে পারিস বৌদি? মশা মারবে এতে? মরবে মানে চড় করে মরে যাবে। আর বলো না ঠাকুরপো, যে গরম পড়িছে আর মশাও যেরকম বাড়িছে বলার মতো না। রাত্রি কারেন্টও থাকতেছে না, ঘুমাতেও পারতেছে না মশার জ্বালায়। তা আমি একটা কিনতাম, তা এখন তো সকাল থেকে বউনি হয় নাই, কি করে কিনি? ওরে বৌদি, তোমার পরে দেবানি, আমারও বউনি হয় নাই, তো তোমার এখন একটা দিয়ে যেতাম।
ঠিক আছে ঠিক আছে, ফেরার পথে যদি বেশি থাকে এটা দিয়ে যেও। ফেরার পথে কোনো মাল বেশি থাকবে না, সব বিক্রি করেই আসবো। বাড়ি নেই আর? বাড়ি আছে আছে, বাড়ির থেকে এনে দেবানি তোমার, ঠিক আছে? ঠাকুরপো তুমি তো মানে একটা সায়েন্টিস্ট, মানে সব কিছু বানাতে পারো। ওরে আমি সবকিছু বানাতে পারলে কি হবে, আমার বউর কাছে আমি জিরো। মানে আমার বউ আমার দামই দেয় না, ফেলনা পাবে ফেলনা। থাক ওইসব কথা ছাড়ো, আর কি বলবা, চা খাও, নেও চা নাও। বৌদি এত কিছুই তো বানালাম, কিন্তু তুমি যেরকম চা বানাও কি করে সেটা তো বুঝতে পারলাম না। ওইসব সিক্রেট আছে, সিক্রেট বলা যাবে না। কচড় মচড় সেই স্বাদ রে সেই স্বাদ। ও বৌদি আমার দেবা না? দিচ্ছি ঠাকুরপো দিচ্ছি, দাঁড়াও। নাও ঠাকুরপো ধরো। কচড় মচড় সেই স্বাদ রে সেই স্বাদ। আমার যা মনে হয় বৌদি মনে হয় ছাগলের দুধ দিয়ে চা বানায়। কি যে বলো ঠাকুরপো তোমরা, এই ছাগলের দুধ দিয়ে না চা বানালে এরকম টেস্ট হয় না আমার যতদূর সম্ভব। সত্যি কি বৌদি ছাগলের দুধে চা বানাও? না না, কি যে বলো ঠাকুরপো, এসব একটা সিক্রেট আছে, সেই সিক্রেটটা বলা যাবে না। তুমি যদি একটু বলে দিতে, ট্রেনে আমরা একটু ব্যবসা করতাম, চায়ের ব্যবসা। না না, আমি ভাবতেছি আমিও যাবো ট্রেনে কয়দিন পরের থেকে। এই মরিছে, তুমিও যাবা নাকি তাই? তোমার কবে থেকে দিতে বলছি তো নেও না, তার কি করবো? হাগুদা টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, লালগোলা চলে যাবে। বৌদি পরে কথা বলবা নি, সময় হয়ে গেছে। হ্যাঁ, এই টাকাটা তোমার ফোন পে করছি। হ্যাঁ ওকে ওকে ওকে। হাগুদা ট্রেনটা মানে আমাদের জন্য দাঁড়ায় রয়েছে, তাড়াতাড়ি ওঠো দেখি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। বন্ধুরা আজকে ট্রেনের ভিতর খেলা হবে। কোথায় গেলেন দাদারা দিদিরা? আপনাদের অনুরোধে নিয়ে আসলাম আজকে মশা মারা ওষুধ। আপনাদের বাড়িতে যদি প্রচণ্ড পরিমাণে মশা থাকে তাহলে এই ফাইলটা নিতে পারেন এবং মশা থেকে মুক্ত হতে পারেন। একটা ফাইল নিলেই মশা বাড়ি থেকে গায়েব, আর জীবনে কোনোদিন আসবে না বাড়িতে মশা। তাই দেরি না করে হাগুদার তৈরি সেই স্পেশালিস্ট সেই মশা মারা ওষুধ গ্রহণ করুন। মাত্র 50 টাকা, বেশি দাম না, কম দাম, সস্তা। তাই লেট না করে ফটাফট গ্রহণ করুন, এখনই শেষ হয়ে যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা দয়া করে লালগোলা লোকালে এসে এই মানে মশা মারা ওষুধটি সংগ্রহ করুন। আমাদের অনলাইনে বুকিং করতে পারেন 32570098, এই নাম্বারে ফোন করে আপনার অর্ডারের পরিমাণ দিতে পারেন। কমপক্ষে অনলাইন বুকিং করলে 10টা বুকিং করতেই হবে, তার থেকে কম হলে ডেলিভারি ফ্রি হবে না, কস্টলি ডেলিভারি হবে। বুঝতে পেরেছো? বলছি কি, তোমার এই মশা মারা ওষুধই মশা কি মরবে? মরবে মানে কি বলো, গ্যারান্টি সহকারে। যদি মশা না মরে ওষুধ ফেরত, টাকা ফেরত, সঙ্গে 10 টাকা বেশি বাড়াই দেবো আপনারা। বুঝতে পেরেছেন? তা বলছি এটা কি খাতে হবে না লাগাতে হবে না কি করতে হবে? এটা কি করতে হবে, যেখানে যেখানে মশায় কামড়ায় হাত পায়ে লাগিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? মুখে লাগানো যাবে না, কারণ অয়েল স্কিন থাকে, কারণ ড্রাই স্কিন থাকে, এর জন্য মুখে লাগানো যাবে না। হাত পায়ে সব জায়গায় লাগাতে পারবে, আর লাগালেই দেখবে মশা দূর দূরান্ত থেকে পালিয়ে যাচ্ছে। আমার কিন্তু বিশাল দরকার, এই নতুন নতুন প্রেম করেছি, রাত্রিবেলা ফোনে যখনই কথা বলি, হ্যালো জানু ভাত খেয়েছো, মশা কানের গোড়ায় এসে পি 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 করে, আর মোটামুটি আর বলো না, বিশাল ডিস্টার্ব হয় বিশাল। বলছি কি ভাই, আমারও বিশাল সমস্যা। বুঝতে পারছো? আমি একটু কুকিং মাস্টার, যেই রান্না করি ধপা ধপ করে রান্নার ভিতরে 2-4টে মশা পড়ে যায়। এরকম কাজের জন্য 2টো হোটেল থেকে আমার তাড়াই দিয়েছে এই মশার জন্য। কোনো সমস্যা নেই, সব ব্যবস্থা আছে। যদি হোটেলে কাজ করেন আর মশা বেশি থাকে, একটা গ্লাসে হাফ গ্লাস জল নেবেন আর 2 কাপ এই ওষুধ ঢেলে দেবেন। ওই রুমে তো দূরের কথা, আশেপাশে 4-5টা রুমেও মশা থাকবে না, সব পালাবে। কি বলো, এরকম কাজ হয়? কাজ হয় না মানে নিজের আবিষ্কার, নিজের পুরো একদম প্র্যাকটিক্যাল করে দেখা। কিসের জন্য কাজ হবে না? বলছি কি, আমারে সেই সকালবেলা যখন এই মাঠে পায়খানা করতে বসি, পিছন দিয়ে ভু ভু করে এরকম মনে হয় একটা হুল ফুটোই দিচ্ছে। বুঝতে পারিস? শান্তিতে একটু পায়খানাও করতে পারি না। একবার এই মলম লাগিয়ে বসবেন, জীবনে মশা কামড়াবে না, জীবনে। বলছি তোমার এই ফাইলের ওষুধ একবার লাগালে কয়দিন পাওয়ার থাকবে? যতক্ষণ স্নান না করবেন ততক্ষণ পাওয়ার থাকবে। বলছিস কি এই ওষুধ খাওয়া যাবে না? খালি পারে মশার সাথে আপনিও সাফ হয়ে যাবেন। বুঝতে পারিছেন? ও বাবা, তাই নাকি? তাই নাকি মানে ফাজলামও পেয়েছো? মশা মারা ওষুধ খাওয়ায় কেউ খায়, সেটা একটা মানে বিষের মতন থাকে, সেটুকু তোমার বুদ্ধি নেই মাথায়? দাদারা বৌদিরা, আপনারা যে যেখানেই থাকুন এই মশা মারা ফাইল কিনুন, একটা ফাইলে মশা থেকে ছুটকারা। এই ফাইলটি নিলে আপনাদের বাড়িতে 4 কোনায় 4টে কাপে এক ঢাকনা করে রোজ দিন দিয়ে দেবে, বাড়িতে একটাও মশা থাকবে না, আর সব ফ্যামিলির কেউর ম্যালেরিয়া টাইফয়েড কিচ্ছু হবে না। তাই দেরি না করে আপনারা তাড়াতাড়ি এই ফাইলটি গ্রহণ করুন। মাত্র 50 টাকা, শেষ হয়ে যাবে কিছু সময়ের ভিতরেই। তাই আপনারা লেট না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন। আমি আবার নেমে যাবো, দেখি লালগোলা লোকালে উঠেছি তো, দেখি পরে আবার অন্য একটা মালদা লোকালে উঠতে হবে। বলছি কি, এই ফাইলের দাম একটু কমানো যায় না? মামুনি বলছে একটা লেকমির লিপস্টিকের দাম কত? ওই হবে 200-300 টাকা। তাহলে 200-300 টাকাতে একটা লিপস্টিক কিনতে পারবো, 50 টাকাতে একটা ফাইল কিনতে পারবো না, সেখানেও বলতেছো কম করো। এরকম যদি এটা যদি বিদেশ থেকে আসতো, এর দাম কত হতো জানো? একটা বোতলের দাম কমসে করে 500 থেকে 700 টাকা হতো। এটা আমি নিজে আবিষ্কার করেছি বলে 50 টাকা করে দিতে পারতেছি। বুঝতে পারিছো? তো সারা জীবনে মশার ফাইল তো কিনতে পারতে না, খালি না আমি শুনে যাতে টিভিটি অ্যাডভার্টাইজমেন্টই দেখে যেতে। বুঝতে পারিছো? বলছি কি, আমার একটা দরকার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বলছি কি, এটা লাগালে আবার স্কিন কালো হয়ে যাবে না তো? কি যে বলেন, পরিষ্কার হতে পারে কিন্তু কালো হবে না। ও তাহলে চলবে চলবে। কি বললে পরিষ্কার হবে? তাহলে আমি মশা মারার জন্য না, আমি পরিষ্কার হওয়ার জন্য লাগাবো। লাগাও লাগাও, লাগাতে লাগাতে যেদিন দেখবো চামড়া উঠে যাবে সেদিন দেখবো কেমন লাগে। কিছু বললেন নাকি? না না, কিছু বলিনি। বলছি নেন নেন, কটা করে দেবো? আমার 3টে দাও, আমি 3টে লাগালে পরিষ্কার হয়ে যাবো। আমার 2টো দাও, আমি পরিষ্কার হবো। আমার 5টা দাও, আমি পুরো একদম ধাপধাপে পরিষ্কার হবো। এই শালা তো মহাকল, মশা মারা ওষুধ ছেড়ে আমরা পরিষ্কার হবে।
যাক, ভালো একটা আইডিয়া আসলো। এর থেকে বোঝা যাচ্ছে যে পরিষ্কার হওয়া ওষুধ যদি বানানো যায় তাহলে মোটামুটি বিশাল চলবে। একদম ঠিক ধরিস হাগুদা, একদম ঠিক। আমি এই কথাটা তোমার বলতে চাচ্ছিলাম। বলতেছি কি কাকা, আমার বাড়ি কটা ছাগলের বাচ্চা আছে, তাকে বিশাল মশা কামড়ায়। তা কি এই ওষুধ লাগান যাবে? ছাগলে লাগাবা? অবশ্যই লাগান যাবে, ছাগলে মশাই কামড়াবে না। কিন্তু একটু ধ্যান রাখবা, ছাগল যদি চাটাচাটি করে হাত পায়ে, তখন মরে গেলে কিন্তু আমার দোষ দিতে পারবা না। উড়ির শালাতে তো বিশাল জ্বালা। বলতেছি কি কাকা, তুমি একটা গরু ছাগলের জন্য একটা মানে ভ্যারাইটিস বানাতে পারো না? যে যেগুলো লাগালে খালিও কিচ্ছু হবে না। তুমি তো একটা সাইন্টিস্ট, বানালে তো বানাতে পারো। অবশ্যই পারি। একটু কস্টিক সোডা, ব্লিচিং পাউডার কম করে দিলেই তো হয়ে গেল। তা কবে এনে দেবা শুনি? এই তো দিবানি, সময় মতো এনে দেবানি। মোটামুটি এখন এই গরমের সিজন তো, এই আগে মানুষের মশা কমাই, তারপরে ছাগল গরু ভেড়ার কমাবানি, ঠিক আছে? আরে বিটা, তুমি নিতে পারো না একটা বোতল, তুমি আবার ছাগলের জন্য নেবারে ফাজলামো করো নাকি? হ্যাঁ আমি নেবো তো, আমি নেবো না তা বলিনি তো। বলছি কি ভাইপো একটা লুঙ্গি আবিষ্কার করতে পারো না, যে লুঙ্গির উপরে মশায় কামড়াবে না? ও বাবা, আবিষ্কার করেছি তো, এর আগে বিক্রিও করেছি। তুমি জানো না? যদি না জানো তাহলে এই চ্যানেলে আগে যাই দেখে আসো। লুঙ্গির সেই বিশাল বিশাল মানে অসাধারণ লুঙ্গি, লুঙ্গির ভিতরে এসি সেট করা, সেটা কি তুমি জানো? না জানলে ভিডিওটা দেখে নাও। ও বাবা, তাই নাকি? লুঙ্গির ভিতরে এসিও আছে? এসি মানে কি কি আছে তুমি কোনোদিন মানে ধারণাও করতে পারবা না। দাদারা বৌদিরা, দেরি না করে তাড়াতাড়ি মশা মারা ফাইল কিনুন। আর সকালবেলা পায়খানায় গিয়ে মশার হাত থেকে বাঁচার জন্য আপনার পায়খানায় এই মশার ফাইলটি রাখুন। জীবন জীবন ধরে যে মশার যন্ত্রণায় ভুগছেন, নিমেষেই চুটকিতেই সেই মশা থেকে ছুটকারা পেতে পারেন মাত্র 50 টাকার বিনিময়ে। তাই লেট না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন। আমরা এক্ষুনি নেমে যাব, লালগোলা লোকালে আছি। তাই যাদের যাদের দরকার তারা তারা লালগোলায় লোকালে এসে সংগ্রহ করতে পারেন। আর আমাদের এই টোল ফ্রি নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন 32578890। এই নন্টে, তুই তো আমার ডায়লগ সব শিখে গেছিস ভাই। তোমার অ্যাসিস্ট্যান্ট কি খালি? বিকেলে দুটো বাংলা মাল রেডি রাখো, বুঝতে পারিস? এই ফাইল কিনলে জীবন থেকে কচর মচর দূর থেকে সরে যাবে। ভাত খাওয়ার সময় কোনো ডিস্টার্ব হবে না, পায়খানায় কোনো ডিস্টার্ব হবে না, এবং রাত্রে ঘুমাতে যাওয়ার সময় কোনো ডিস্টার্ব হবে না। ছোট বাচ্চা ভালোভাবে বাড়ি পড়াশোনা করতে পারবে, মশা মশা বলবে না, বয়স্ক মানুষের হাতের পায়ে কামড়াবে না, এবং শান্তিতে তারা জীবনযাপন করতে পারবে। তাই দেরি না করে এই ফাইল সংগ্রহ করুন। হাগুর স্পেশাল ফাইল মাত্র 50 টাকা। প্রথম দিন সেল বলে 50 টাকার, পরের দিন কিনলে 100 টাকা। তাই দেরি না করে আপনারা ফটাফট সংগ্রহ করুন। বলছি আমাদেরগুলো দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, টাকাটা ফোন পে করো। হ্যাঁ হ্যাঁ করছি। এই আমাদের দুটো দুটো করে ফাইল দাও না। আমার নতুন নতুন মানে গার্লফ্রেন্ড হয়েছে, আমার 3টে লাগবে। রাত ভরে ফোনে কথা বলতে হয় তো, মানে মোটামুটি মশায় বিশাল ডিস্টার্ব করে। বাড়িতে কথা বলা যায় না, ওই 3 মাথার আলি বসে ফোন করি, আর মশায় মোটামুটি সব রক্ত খেয়ে ফেলাচ্ছে। এর জন্য আমার 3 ফাইলের দরকার। কি ভাই, তোমার গার্লফ্রেন্ড কেস তাই নাকি? হ্যাঁ আর ভাই বলো না, সারা রাত কথা বলি তো মশায় বিশাল কামড়ায়। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। নোটে সবাই ফাইলগুলো দিয়ে দিত। দিচ্ছি হাগুদা দিচ্ছি। এগুলো সবাই পেমেন্ট করে দাও দেখি। নাম্বার বলো, নাম্বার। 32578890। হাগু সর্বনামে আছে? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে দাও। মোটামুটি সব বিক্রি হয়ে গেছে। বাংলা মাল তো ডুবাই খাবো, একদম কচর মচর করে খেয়ে ফেলাবো বাংলা মাল আজকে বিকেলে। খাস কেনে রে, খাস কেনে। হাগুদা কমেন্টটা ধরো। আজকে এক ভাই কমেন্ট করেছে, আপনাদের সামনে কমেন্টটা তুলে ধরছি। দিল নারাজ হে ভাই একটা দুঃখের কমেন্ট করেছে। সে এখন হাসপাতালে আছে, মনটা খুব খারাপ, তবুও একটু হাসলো। লাভ ইউ অল। তো ভাই তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তাড়াতাড়ি বাড়ি চলে আসো, ঠিক আছে? এই ভাইটা কমেন্ট করেছে বজবজ লোকালের নিচে, হাসিবুল শেখ। এই ভাই বলেছে চটকানি লোকাল চাই। ভাই আমার তো জানা নেই চটকানি লোকাল কোথায় আছে, আপনারা যদি জানেন নিচে কমেন্ট করেন। তাই এই 2 ভাইয়ের জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আর নেক্সট কমেন্ট যারা করবে তারা কমসে কম নামটা লিখো, ঠিক আছে? বাই, টাটা, লাভ ইউ অল।